be concentration multiplied by volume. স্যার yield-এরটা বুঝি নাই। yield হচ্ছে actual yield by theoretical yield. actual yield বলতে হচ্ছে তোমাকে যেই কোশ্চেনটা দিয়ে দেয়া হয়েছে সেখানে তোমার একটা রেজাল্ট আসছে যে আমার অ্যাকচুয়াল ইলটা এত ছিল, বাট তুমি যখন থিওরিটিক্যালি করলা, ধরো অ্যাকচুয়াল ইলটা তুমি গেইন করছো বাই ডুইং অ্যান এক্সপেরিমেন্ট, বাট তুমি যখন থিওরিটিক্যাল করতেছো দ্যাট মিন্স ওয়েন ইউ আর ক্যালকুলেটিং ইউ আর ডুইং ইট বাই ম্যাথস, দেন তুমি দেখতেছো যে রেজাল্টটা সবসময় একটু বেশি আসতেছে। এটা কেন হয়? কারণ যখন অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টটা হয়, অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টে তোমার হিট লস হয়, তারপর হইতে পারে অ্যাসিডটা অত বেশি কনসেন্ট্রেটেড থাকে না, বাট কোনো না কোনো একটা ঝামেলা হয়, রাইট? বাট থিওরিটিক্যাল ইল্ডে আমরা তো ওই প্রবলেমস গুলো, ওই এরর্স গুলো আমরা তো ক্যালকুলেট করতেছি না, যে কারণে আমাদের থিওরিটিক্যাল ইল্ডটা একটু বেশি আসে আর আমাদের অ্যাকচুয়াল ইল্ডটা একটু কম থাকে। বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে। আর হচ্ছে গিয়ে তোমার জানতে হবে এম্পিরিক্যাল ফর্মুলা এন্ড মলিকিউলার ফর্মুলা। মলিকিউলার ফর্মুলার বের করার ফর্মুলা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, না আগে গিভেন ম্যাস, given mm divided by empirical formula mm. আমরা কিছু কোশ্চেন সলভ করি, কিছু কোশ্চেন সলভ করলেই আমাদের এগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার। তুমি চাইলে এগুলো একটা কপিতে নোট করে নিতে পারো। ইয়েস স্যার, করতেছি। 8 নাম্বার বাকি। ওকে স্যার, ডান। ডান। এখন এখানে আমি যে দিয়েছিলাম যে ভলিউম ডিএম কিউব, রাইট? এখানে যে মোলার ভলিউমটা আছে, এই মোলার ভলিউমের জন্য মনে রাখবা ফর এনি গ্যাস, ফর এনি কাইন্ড অফ গ্যাস, মোলার ভলিউম ইজ গোয়িং টু বি 24 dm কিউব। কত থাকবে এটা সব সময়? 24 dm কিউব।